দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, উসমান হাদির মরদেহের ময়না তদন্ত সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর তার জানাজা ও দাফনের প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে সেটাও জানাবেন। রেখা, শহীদ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র গতকাল সিঙ্গাপুর থেকে তার মরদেহ নিয়ে আসার পরেই কিন্তু রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেখানেই রাখা হয়েছিল এবং সকাল থেকে আমরা সেখানে অপেক্ষা করছিলাম সে আজকে কোথায় নিয়ে যাওয়া হয়, জানাজার আগে, দাফনের আগে তার কি কি প্রক্রিয়া হয়। তো কিছুক্ষণ আগে, ঠিক 10 মিনিট আগে কিন্তু তার মরদেহ ময়না তদন্তের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে কিন্তু শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তার মরদেহটি এখানে নিয়ে আসা হয়েছে এবং তার নিরাপত্তায় এখন এই সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে বিজিবি মোতায়েন রয়েছে, আনসার মোতায়েন রয়েছে, সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং সকাল থেকে সব বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছিলাম। যদিও আমরা আগে শুনেছিলাম তার ময়নাতদন্ত করা হবে কিনা সেটা নিয়ে একটু আলোচনা চলছিল এবং শেষ পর্যন্ত তার মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। তার পরিবারের সদস্যরা, তার বোন, তার ভাই, তার ভগ্নিপতি সবাই আছে এবং এখানে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের যারা লোক রয়েছে, বিশেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি রয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সচিব তিনিও এসেছেন, বিএনপির যে স্বাস্থ্য বিভাগের যে সম্পাদক রয়েছে তিনিও এসেছেন এবং সবাই কিন্তু পুরো বিষয়টি দেখভাল করছে। এবং আপনি জানেন যে এখানে এই ময়নাতদন্তের পর তার আনুষ্ঠানিক কার্যক্রম শেষে কিন্তু আজকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে এবং সেখান থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে তার ঠিক পাশেই শহীদ এই উসমান হাদির মরদেহ সেখানেই দাফন করা হবে। সব মিলে সেই কাজগুলো কিন্তু সেখানে চলছে এবং একটা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং হাদির যারা সমর্থক বা ইনকিলাব মঞ্চের যারা আছেন তারা কিন্তু অনেকে এখানে এসে ভিড় করছেন, তারা বোঝার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন আসলে হাদির কি হয়। সব মিলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং হাদির আজকে দাফন কখন হবে, কিভাবে তার মরদেহ দাফন করা হবে, জানাজা, সব বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত ওসমান হাদির যে এই সর্বশেষ যে কার্যক্রমগুলো চলছে তার মরদেহ নিয়ে সেইগুলো কিন্তু সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে এবং বিশেষ করে নিরাপত্তার যে ব্যবস্থাটা সেটা জোরদার রয়েছে। তো রেখা, এখন পর্যন্ত আমার কাছে ওসমান হাদির যে মরদেহ ময়নাতদন্তের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এখন এটাই রয়েছে এবং পরবর্তী সংবাদে আমরা বাকি বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। রেখা, সৈকত, আপনাকে ধন্যবাদ।